মহালয়াতে ভয়ঙ্কর সূর্যগ্রহণ। তাই এই দিনে রাত্রে গোপনে করুন এই কাজ। মাত্র একটা জিনিস পুড়িয়ে দিন, বাস্তু দোষ দূর হবে। যদি আপনার উপর কারোর নজর লেগে থাকে, সেটাও আপনার কেটে যাবে। এমনকি আপনার পরিবার যদি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মধ্যে ছিল, আপনি সমস্যার মধ্যে ছিলেন, তাহলে সেটাও আপনারা কাটিয়ে উঠতে পারবেন। জানার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। চলছে আশ্বিন মাস, আর কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে অমাবস্যা। এই অমাবস্যা তিথি অন্য অমাবস্যার থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অমাবস্যা তিথিতেই সংগঠিত হতে চলেছে মহালয়া। আমরা প্রত্যেকেই জানি এই সময় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। এখন পিতৃপক্ষের সময়কাল, আর কয়েকদিনের মধ্যেই পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হবে। মা দুর্গা এই মর্তলোকে আগমন করবেন। এই দিনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল পিতৃতর্পণ। কারণ এই দিনে অনেকেই পিতৃতর্পণ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে বিভিন্ন নিয়মকানুন পালন করে। আর এই দিনে কেউ যদি তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে পারে, তাহলে সে যেমন তার পূর্বপুরুষদের থেকে আশীর্বাদ প্রাপ্ত করে, ঠিক তার পাশাপাশি এই দিনে দেবী দুর্গারও আরাধনা করা হয়। কারণ মনে করা হয় এই দিনে যদি দেবী দুর্গার আরাধনা করা হয়, তাহলে দেবী দুর্গা সারা বছর সেই পরিবারে তার আশীর্বাদ দেন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সেই সকল মানুষজন। তাই এই দিন সকাল থেকেই যেমন বিভিন্ন ঘাটে ঘাটে মানুষের ভিড় দেখা যায় পিতৃতর্পণের জন্য, তার পাশাপাশি বিভিন্ন মন্দিরেও দেবীর পুজো দেওয়ার জন্য অসংখ্য মানুষের ভিড় হয়। এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে তর্পণের পাশাপাশি যদি আপনারা কাউকে আপনাদের সাধ্যমতো কোনো কিছু দান করতে পারেন, তার থেকে পুণ্যের আর কিছু হতে পারে না। বলা হয় এই দিনটির গুরুত্ব এতটাই বেশি, যদি এই দিনকে আপনি কাউকে কিছু দান করতে পারেন, তাহলে আপনি তার 1000 গুণ ফেরত পেতে পারেন। তাই আপনারা আপনাদের সাধ্যমতো যতটুকু পারবেন কোনো গরিব এবং অসহায় মানুষকে দান করুন। দেখবেন আপনার জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। তবে এই বছর অর্থাৎ 2024 এই অমাবস্যা তথা মহালয়ার পুণ্যতিথিতেই পড়েছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ। তাই এই দিনকে যেরকম আমরা বিভিন্ন আচার নিয়ম পালন করব, তার পাশাপাশি এই সূর্যগ্রহণে আমাদের কিছু বিধিনিষেধ মানতে হবে। যদি আপনি এই বিধিনিষেধ না মানতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে এবং আপনার পরিবারে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে। সারা বছর আপনারা যে টাকা উপার্জন করবেন, সেই টাকার থেকেও বেশি টাকা আপনাদের খরচ হয়ে যাবে। এমনকি আপনাদের স্বাস্থ্যহানি হবে এবং প্রায়শই আপনাদের চিকিৎসার জন্য টাকা খরচ করতে হবে। তাই এই অমাবস্যা তথা সূর্যগ্রহণ যে বিরল সংযোগের সৃষ্টি করেছে, সেই সংযোগে আমাদের বিধিপূর্বক কিছু নিয়মকানুন পালন করতে হবে। তবে শুধুমাত্র এই অমাবস্যাতেই নয়, প্রত্যেকটা অমাবস্যা এবং পূর্ণিমাতেই আমাদের কিছু পালনীয় নিয়ম রয়েছে। এছাড়া এই দিনকে দেবী দুর্গার আরাধনা করুন। কারণ এই দিনকে দেবী দুর্গার আরাধনা করলে আপনারা দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন। ভিডিওটাতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখার। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় মা দুর্গার জয়, যাতে মা দুর্গার আশীর্বাদ আপনাদের উপর সব সময় থাকে। এছাড়া আপনাদের বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এই মূল্যবান ভিডিওটা পেলে তারা উপকৃত হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবে। আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব করে ইনসাইড মোটিভেশন বাংলা পরিবারের সদস্য হয়ে যান। মহালয়ার দিন সন্ধেবেলায় গোপনে এই জিনিসটি যদি আপনারা আপনাদের বাড়িতে পুড়িয়ে ফেলতে পারেন, তাহলে আপনাদের বাড়িতে যদি কোনো বাস্তু দোষ থেকে থাকে, সেই বাস্তু দোষ দূর হবে। তার পাশাপাশি আপনাদের ওপর যদি নজর দোষ লেগে থাকে, যদি অন্য কারোর নজর লেগে থাকে, তাহলে সেটাও আপনারা দূর করতে পারবেন। তাই মহালয়ার দিন সন্ধেবেলায় আপনারা অবশ্যই এই উপায়টি আপনাদের বাড়িতে করুন। দেখবেন আপনাদের বাড়ির বাস্তু দোষের পাশাপাশি যদি আপনাদের ওপরেও নজর দোষ লেগে থাকে, সেটাও খুব সহজে দূর হয়ে যাবে। আপনাদের পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে।
বন্ধুরা, এবছর মহালয়ার দিন যে সূর্যগ্রহণ পড়েছে সেটা বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। তবে এই সূর্যগ্রহণ যেহেতু রাতে দেখা যাবে, তাই ভারতে দৃশ্যমান হবে না। তবে এই সূর্যগ্রহণ হল বলগ্রাস সূর্যগ্রহণ। আমরা তার আগে জেনে নেব মহালয়া আর সূর্যগ্রহণের সময়সূচি। এই সূর্যগ্রহণের ফলে যে বিরল সংযোগের সৃষ্টি হয়েছে, এর ফলে কিছু কিছু রাশির ক্ষেত্রে সেটা খুবই সৌভাগ্যের। কিছু কিছু রাশির যেমন সৌভাগ্য বৃদ্ধি হবে, তেমনি এই সূর্যগ্রহণের প্রভাব কিছু কিছু রাশির ক্ষেত্রে খুবই খারাপ। তাদের সামনের দিনগুলো আরও খারাপ আসতে চলেছে, তাই এখন থেকেই হয়ে যান সাবধান। তাই অবশ্যই আপনারা গ্রহণের বিধিনিষেধ পালন করবেন। তবে এই গ্রহণ যেহেতু ভারতে অদৃশ্য, তাই এখানে গ্রহণের সূতক সময় গ্রাহ্য হবে না। আপনারা গ্রহণের সময়টুকু বাদ দিয়ে যে কোনো কাজ করতে পারেন। এই দিন অর্থাৎ মহালয়ার দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে ওঠার পর আপনারা মা দুর্গার নাম স্মরণ করবেন। মনে মনে চিন্তা করবেন, মা দুর্গা তুমি সহায় হও, আমাদের পরিবারকে রক্ষা করো। মা দুর্গা তুমি সহায় হও, আমাদের পরিবারকে রক্ষা করো। এই মন্ত্র জপ করে আপনারা মাটিতে পা দেবেন, ভূমি মাতাকে নমস্কার করে। এরপর আপনারা আপনাদের ঘর বাড়ি পরিষ্কার করবেন। দেখবেন কোথাও যেন কোনো আবর্জনা ময়লা জমে না থাকে। বিশেষ করে বাড়ির মুখ্য প্রবেশদ্বারকে ভালো করে পরিষ্কার করবেন, এমনকি জল দিয়ে ধুয়ে দেবেন। দেখবেন মুখ্য প্রবেশদ্বারে যেন কোনো নোংরা না থাকে, কারণ মুখ্য প্রবেশদ্বার দিয়ে কিন্তু দেবী লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করেন। তাই সম্পদের দেবী লক্ষ্মীর প্রবেশের পথ যেন পরিষ্কার হয়। তবে শুধুমাত্র মুখ্য প্রবেশদ্বার নয়, বাড়ির যে কোনো জায়গাতেই যেন কোনো নোংরা ধুলো জমে না থাকে। এরপর আপনারা সকাল সকাল স্নান করে নেবেন। তবে ভালো হয় যদি আপনারা স্নানের জলে একটু কালো চিনি মিশিয়ে স্নান করতে পারেন। এর ফলে আপনার মধ্যে যদি কোনো নেতিবাচক প্রভাব বা কোনো খারাপ চিন্তা ভাবনা এসে থাকে, সেটাও দূর হয়ে যাবে। তবে এই দিন যেহেতু মহালয়া, তাই স্নান সেরে অনেকেই যান পিতৃতর্পণ করতে। এই দিনকে পিতৃতর্পণ করলে পূর্বপুরুষদের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন, কারণ তারা আমাদের সর্বদাই আশীর্বাদ করছেন। এই দিন সকাল সকাল স্নান সেরে ভালো করে গঙ্গাজল ছিটিয়ে নিন সারা ঘরে। এমনকি নিজেকেও গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে নিন। তারপরে আপনাদের বাড়িতে দেবী দুর্গার যে মূর্তি বা ছবি রয়েছে, সেই ছবিতেই আপনারা পুজো করতে পারেন। আপনারা আপনাদের ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে মা দুর্গার আরাধনা করুন, আর রাত্রে গোপনে পুড়িয়ে দিন এটি। দেখবেন আপনার পরিবারের শান্তি ফিরে আসবে। আপনার পরিবারে যদি কোনো বাস্তু দোষ থেকে থাকে, সেটা খুব সহজেই দূর হবে। যখন আমরা দেবী দুর্গার নাম স্মরণ করব, মাতৃশক্তির আরাধনা করব, তখন মা আমাদের আশীর্বাদ করবেন। আর মা দুর্গার আশীর্বাদ থাকলে আপনার পরিবার যে কোনো বিপদ থেকেই রক্ষা পাবে। এবার জেনে নেওয়া যাক মহালয়ার দিন সন্ধ্যাবেলায় আপনাদের কি করতে হবে। প্রথমে বলে রাখি, আপনারা যখন সকালবেলা পুজো করবেন, ঠিক সেই সময় আপনাদের দুটো জিনিস রাখতে হবে মা দুর্গা চরণে। যদি আপনাদের কাছে মা দুর্গার মূর্তি বা পট না থেকে থাকে, তাহলে আপনারা মাতৃশক্তির যে কোনো কাউকেই স্মরণ করে তার সামনে এই দুটো জিনিস রাখতে পারেন। এই দুটো জিনিস সংগ্রহ করতে আমাদের খুব বেশি কষ্ট করতে হবে না, তার কারণ এই দুটো জিনিস আমাদের বাড়িতে পুজোর জন্য থেকেই থাকে। কি করতে হবে আপনাকে? 5টা অথবা 7টা লবঙ্গ নিতে হবে। দেখবেন লবঙ্গগুলো যেন ফুল যুক্ত হয়, তবেই কিন্তু সেই লবঙ্গ নেওয়া যাবে। তার সাথে নিতে হবে একটা কর্পূর। আপনারা একটা পাত্রে এই লবঙ্গ আর কর্পূর মা দুর্গার সামনে রাখুন। সারাদিন এইভাবেই আপনারা মা দুর্গার সামনে এই কর্পূর আর লবঙ্গ রেখে দিন। এরপর যখন সন্ধেবেলায় আপনারা সন্ধ্যা প্রদীপ জ্বালাবেন, ঠিক তখন যে কর্পূর আর লবঙ্গ আপনারা রেখেছিলেন, সেটা আপনারা জ্বালিয়ে দেবেন। তার আগে আপনারা প্রদীপ জ্বালান, ধূপ জ্বালান। এমনকি আপনারা চাইলে সেই দিন আপনাদের ঘরে ধুনোর ধোঁয়াও দিতে পারেন। বলা হয়, আমরা যদি আমাদের বাড়িতে এই ধুনো জ্বালাতে পারি, তাহলে যে কোনো নেগেটিভ এনার্জি কিন্তু খুব সহজেই বাড়ি থেকে দূরে চলে যায়। তাই আপনারা চাইলে আপনাদের বাড়িতে প্রত্যেক দিন সন্ধেবেলায় ধুনো জ্বালাতে পারেন। এবার কি করবেন? সকালবেলা যে পাত্রে আপনারা কর্পূর আর লবঙ্গটা রেখেছিলেন,
সেটা তুলে নিয়ে কোনো মাটির পাত্রে আপনারা সেটা জ্বালিয়ে দিতে পারেন। যদি আপনাদের কাছে মাটির পাত্র থেকে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কর্পূরদানিতেও কিন্তু জ্বালিয়ে দিতে পারেন। প্রথমে আপনারা 5টা অথবা 7টা লবঙ্গ রাখলেন, তার সাথে রাখলেন কর্পূর। এরপর আগুন জ্বালিয়ে দিন। এখান থেকে যে ধোঁয়া বেরোবে সেটা আপনারা আপনাদের মন্দিরে যে দেবদেবীর মূর্তি আছে সেখানে দেখান। এর পাশাপাশি আপনাদের পুরো বাড়িতে এই ধোঁয়াটা দেখান। আস্তে আস্তে দেখবেন কর্পূরের ধোঁয়াটা মিশে যাচ্ছে। আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে কিন্তু এই ধোঁয়াটা দেখাবেন। আর যখন দেখাবেন তখন দেখবেন আপনাদের বাড়ির দরজা জানলা যেন বন্ধ থাকে। বলা হয় যদি দরজা জানালা বন্ধ করে আপনারা এটা জ্বালাতে পারেন, তাহলে যে কোনো নেতিবাচক শক্তি খুব সহজেই দূর হয়ে যায়। এছাড়া যদি আপনাদের বাড়িতে কোনো বাস্তু দোষ থেকে থাকে, এমনকি আপনার উপর যদি কারো নজর দোষ থেকে থাকে, সেটাও খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। ধরুন আপনাদের পরিবারের কোনো সদস্য নজর দোষে আক্রান্ত হয়েছে, সেই ক্ষেত্রে কি করবেন? আপনারা 5টা লবঙ্গ এবং একটা কর্পূর আপনাদের ডান হাতের মুঠিতে নেবেন। নিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত 3বার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে হবে। অ্যান্টি ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই 3বার ঘুরিয়ে নেওয়ার পর যে কোনো পাত্রে এই কর্পূর আর লবঙ্গ জ্বালিয়ে দিন। দেখবেন সেও কিন্তু এই নজর দোষ থেকে মুক্তি পাবে। এছাড়াও আপনারা চেষ্টা করবেন সূর্যগ্রহণের সময় আপনাদের ঘরবাড়ি অন্ধকার না রাখতে। ঘরবাড়িতে সমস্ত আলো জ্বালিয়ে দেবেন, যেন কোনোভাবেই কোনো ঘর অন্ধকারে না থাকে। এই সময় যদি আপনাদের ঘরবাড়ি অন্ধকারে থাকে, তাহলে আপনাদের পরিবারে অন্ধকারের ছায়া নেমে আসবে। এছাড়া সূর্যগ্রহণ এর যে নিয়ম নীতি পালন করার আছে, সেগুলো অবশ্যই করুন। দেখবেন মা দুর্গার আশীর্বাদে আপনাদের জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন, আর বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। হাতে আর খুব অল্প সময় আছে, তাই এই ভিডিওটা পেলে তারাও উপকৃত হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবে। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।